দেখুন এটা হচ্ছে সেই আগেকার সময়ের রাজবাড়ি তমলুকে যেটা আছে। তমলুকের অনেকটাই ভেতরে আমরা এসেছি এই রাজবাড়িটা দেখার জন্য। এখানটায় ভাঙাচোরা রাজবাড়ি, যদিও খোলা ছিল না, তারপরেও আমরা অনেক কষ্ট করে ভেতরের দিকে ঢুকেছি। দেখুন অবস্থা এরকম, পুরো মাঠ, ফাঁকা মাঠ, অনেক দিনে পুরনো হয়ে গেছে তাই এইরকমই অবস্থা। আপনারা দেখতে পারেন ভেতরটা এইরকম, ভেতরেগুলো এরকম মেরামত করা হবে হয়তো, এই জন্য রডগুলো দিয়ে ধরে রাখা হয়েছে স্মৃতিগুলোকে। দেখুন এরকম একটা মাঝখানটা একটা বড় একটা গাছ আছে, এখানে এরকম একটা সুন্দর বোঝা যাচ্ছে ওনার মনে হয়। দেখুন জায়গাগুলোকে, এই যে ভাঙাচোরা জায়গা, পুরোটা নিচটা এইরকমভাবে এইরকম অবস্থা হয়েছে, বুঝতে পারছেন? খুবই অনেক অনেক টুরিস্টরা এখানটায় আসছে দেখার জন্য, বাইরেও অনেকে আছে দেখতে এসছেন। আজকে যদিও রবিবার এখানটায় বন্ধ থাকে, অনেক কষ্ট করে ঢোকার চেষ্টা করে ঢুকেছি, জানি না কী হবে। এই এরা হচ্ছে প্যারাশুটি করছে, তার উপরে আবার ওই দিকটাতে, আমি এই দিকটাতে একা ভিজিট করছি, এই প্রথমবার এরকম আমি দেখছি, তাই আলাদাই একটা সৌন্দর্যতা কাজ করছে ভিতরে। তখনকার সময়ে এত ভালো বাড়ি ছিল, এত বছরের পুরনো জায়গা, খুব পরিস্থিতি হবে, খুবই খারাপ অবস্থা হয়ে যাবে, এটা স্বাভাবিক। এই বট গাছটা খুবই পুরনো দেখেই বোঝা যাচ্ছে, যেভাবে দেখা যাচ্ছে তার থেকেও যথেষ্ট মোটা, আর উপরটা এইরকম পুরো একদম অনেকটা উঁচু। বাবা খুবই উঁচু, জায়গাগুলো পুরো ভেঙে গেছে, ধস খেয়ে গেছে, কিছুই নেই তেমনভাবে, শুধু কয়েকটা এইরকম দেওয়ালগুলোই আছে। এই যে এগুলোকে ধরে রাখার জন্য এরকম লোহার রড দিয়ে, ভালো করে এরকম রড দিয়ে এগুলোকে কাজ করেছে। এই হচ্ছে ভেতরের, যাওয়া তো যাবে না মনে হচ্ছে, খুব এই হচ্ছে বিষয়টা, খুবই সুন্দর, খুব পুরনো। এটা আমরা ভিজিট করলাম, আমাদের সেকেন্ড এখানটায় দেখলাম, এরপরে আমরা যাব, দেখি কোথায় যাওয়া যায়, এরপরে যেখানটায় যাব আপনাদের সঙ্গে ওটাও শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। এই হচ্ছে পুরো জায়গাটা, আর একবার দেখিয়ে দিই, এই যে এটা হচ্ছে ভেতরের পুরো জায়গাটা, আমি রাউন্ডে ঘুরলাম, আর এইরকম ভেতরে অনেক কিছু আছে আরও, কিন্তু ওগুলোতে যাওয়া যাবে না।